মতিন খুবই দরিদ্র একজন কাঠুরে। মতিন তার বউ রত্নাকে নিয়ে জঙ্গলের ভিতর একটা ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত। মতিন জঙ্গলের কাঠ কেটে গ্রামের বাজারে বিক্রি করত। কাঠ বিক্রি করে যা রোজগার হতো তা দিয়ে তাদের দুজনের সংসার চলে যেত। একদিন সকালে মতিন তার বউকে বলল, রত্না, আমি কাঠ কেটে গ্রামের বাজারে বিক্রি করতে যাচ্ছি, তুমি সাবধানে থেকো। আপনি গ্রামের বাজার থেকে যত দ্রুত সম্ভব এসে পড়বেন। আমার একা একা এই জঙ্গলে থাকতে ভীষণ ভয় লাগে। কি করব বলো, তোমাকে একা একা এখানে রেখে যেতে আমারও কি ভালো লাগে, কিন্তু কি করব বলো, পেট চালাতে হলে তো আমাকে গ্রামের বাজারে কাঠ বিক্রি করতে যেতেই হবে। তুমি যে আমাকে বলেছিলে গ্রামের লোকালয়ে এক টুকরো জমি কিনে আমরা ঘর বানিয়ে সুখে শান্তিতে সংসার করব, কিন্তু সেটা কবে হবে? তুমি এ নিয়ে একদম চিন্তা করো না, খুব শীঘ্রই হয়ে যাবে। আমি কিছু টাকা জমিয়েছি, আর কিছু টাকা লাগবে। তারপরই আমরা গ্রামে এক টুকরো জমি কিনে ঘর বানিয়ে সেখানে সুখে শান্তিতে বসবাস করব। সত্যি তো? হ্যাঁ, সত্যি গো সত্যি। এখন আমি চললাম, সাবধানে থেকো। আমি সন্ধ্যার আগেই বাড়িতে ফিরব। এই বলে মতিন জঙ্গলে কাঠ কাটতে চলে গেল। সেই কাঠ বাজারে বিক্রি করে সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে আসলো। রাতে খাওয়া দাওয়া শেষে মতিন ও রত্না ঘুমিয়ে গেল। তারা যখন রাতে গভীর ঘুমে মগ্ন ছিল, তখনই একটা ঘটনা ঘটল। আস্তে আস্তে একটা করুণ কান্নার স্বর ভেসে আসছিল। এত রাতে এই গভীর জঙ্গলের মধ্যে কে কাঁদছে? এমনভাবে কান্নার স্বর ভেসে আসছে, মনে হচ্ছে যেন আমাদের ঘরের দিকেই এগিয়ে আসছে। ভূত প্রেত নয় তো আবার? আমার যে খুব ভয় লাগছে। স্বামীকে ঘুম থেকে ডেকে তুলি। স্বামী, ও স্বামী, ওঠো না, দেখো কে যেন কাঁদছে, আমার যে খুব ভয় লাগছে। এদিকে মতিন সারাদিন কাজ করে গভীর ঘুমে মগ্ন। ও যে রত্নার ডাক কিছুতেই শুনছে না। এই যে দেখছি কান্নার আওয়াজ আরও এগিয়ে আসছে, আমি এবার কি করব? যদি ভূতপ্রেত হয়? স্বামী তো কিছুতেই উঠছে না। আমি আরও একবার ডেকে দেখি, স্বামী, ও স্বামী, ওঠো। তারপর মতিন ঘুম থেকে জেগে উঠল। কি হয়েছে? এত রাতে তুমি ডাকছো কেন? ও, ওই যে, তুমি শুনতে পাচ্ছ না? কে যেন কাঁদছে গো, কি করুণ স্বরে। এই এত রাতে এই গভীর জঙ্গলের মধ্যে কে কাঁদবে বলো তো? কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। না না, মিথ্যে নয়, এটা সত্যি গো। আমি তো ঘুমাচ্ছিলাম গভীর ঘুমে। যখন আমার ঘুমটা একটু ভেঙে গেল, তখন শুনলাম কে যেন কাঁদছে খুব করুণ স্বরে। আমার খুব ভয় করছে স্বামী, তুমি বিশ্বাস করো, আমি সত্যিই শুনেছি। ওই, ওই তো আবার কাঁদছে। স্বামী, তুমি শুনতে পাচ্ছ এবার? তুমি ভালো করে শোনো। হ্যাঁ, তুমি তো ঠিক বলেছ, কিন্তু এত গভীর জঙ্গলে আর রাত তো অনেক হয়েছে, কিন্তু কে কাঁদছে? সেটাই তো, আমি শুনেছি এই জঙ্গলে নাকি ভূতেদের উপদ্রব আছে। আমার খুব ভয় লাগছে স্বামী, কোনো ভূত প্রেত নয় তো আবার? রত্না, তুমি ভয় পেও না তো, চলো বাইরে গিয়ে দেখে আসি, কেউ তো বিপদেও পড়তে পারে। অ্যাঁ, এই সময় বাইরে? কি বলছো তুমি? আমার খুব ভয় লাগছে, আমি যেতে পারবো না। রত্না, তুমি ভয় পেও না তো, আমি তো আছি, কিছুই হবে না। বলছো কিছু হবে না তো? তুমি ভয় পেও না, কিছুই হবে না। আচ্ছা, তাহলে চলো গিয়ে দেখি বরং আসি। এই বলে তারা দুজন ঘরের বাইরে যায়, কিন্তু কাউকে দেখতে পায় না। রত্না, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, দাঁড়াও একটু ডেকে দেখি।
কেউ কি আছো এখানে? আমার কথা কি শুনতে পাচ্ছ? যদি থাকো সামনে এসো, আমরা তোমার কোনো ক্ষতি করব না। এই বলে যখন ওরা ডাকতে থাকলো তখন দেখলো যে ঝোপের মধ্য থেকে একটা ছোট্ট পরীর বাচ্চা বেরিয়ে আসছে আর কাঁদছে। মতিন আর রত্না তো পরীর বাচ্চাকে দেখে অবাক। ওরা আগে কখনো পরী দেখেনি। মতিন রত্নাকে বলল, ও তো একটা বাচ্চা পরী। ও নিজেই আমাদেরকে দেখে ভয় পাচ্ছে। ও আমাদের কোনো ক্ষতি করবে না, তুমি নিশ্চিত থাকো। এরপর রত্না বাচ্চা পরীকে বলল, তুমি ভয় পেও না সোনা, আমরা তোমার কোনো ক্ষতি করব না। আচ্ছা বলো তো, তুমি এই গভীর জঙ্গলে কি করে আসলে? ওদের কথা শুনে পরীর বাচ্চার ভয় কেটে গেল। আমি পরিরাজ্যের রানীর মেয়ে। আমার মা আমাকে নিয়ে পৃথিবীতে ঘুরতে এসেছিল। আমার মায়ের বড্ড পানির তৃষ্ণা পেয়েছিল আর আমাকে রেখে একটু দূরেই পানি খেতে গিয়েছিল। এর ভিতর আমি দেখলাম কিছু পাখি সন্ধ্যার সময় উড়ে উড়ে তাদের নিয়ে যাচ্ছিল। ওয়াও, কি সুন্দর সুন্দর পাখি! আমি মায়ের মুখে শুনেছি পৃথিবীর পাখিগুলো সন্ধ্যার সময় যে যার নিরে ফিরে। আমি ওই পাখিদের সাথে গিয়ে ওদের বাসা দেখব। যাই ওদের সাথে সাথে, পাখির বাসা দেখে এখনই ফিরে আসছি। আমি খেলা করতে করতে পাখিদের পিছু করি। উঠতে উঠতে এই জঙ্গলে এসে পড়ি, কিন্তু মাকে খুঁজে পাচ্ছি না এখন। মাও হয়তো আমাকে খুঁজছে, কিন্তু আমাকে পাচ্ছে না। এখন আমি কি করব? কোথায় যাব? আমি এতটাই ছোট যে পরিরাজ্যে কিভাবে ফিরতে হবে সেটাও জানি না। তুমি একদম ভয় পেও না ছোট্ট সোনা, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকতে পারো। তোমার মা তোমাকে খুঁজে পেয়ে গেলে তুমি আবারও পরিরাজ্যে ফিরে যাবে সোনা। তাছাড়া তোমার একা থাকা নিরাপদ না। তোমাকে কোনো মানুষ দেখে ফেললে ধরে নিয়ে যাবে আর বন্দি করে রাখবে। তোমার মা তোমাকে যতদিনে খুঁজে না পায় ততদিন তুমি আমাদের সাথে নিরাপদে থাকবে। সত্যি তোমরা আমাকে তোমাদের সাথে থাকতে দিবে? হ্যাঁ ছোট্ট সোনা, আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। তোমার নাম কি সোনা বাচ্চা? আমার নাম ফুলপরি। এরপর মতিন আর রত্না ফুলপরীকে ওদের ছোট্ট কুঁড়ে ঘরে নিয়ে গেল। মতিন আর রত্না পরীর বাচ্চাকে নিজেদের বাচ্চার মতোই মানুষ করতে লাগলো। ছোট্ট ফুলপরীও ওদের সাথে বেশ সুখে ছিল। এইভাবে কয়েক বছর কেটে যায়। পরীর বাচ্চাটিও আগের থেকে একটু বড় হয়। একদিন রত্না নদীতে পানি আনতে যায়। সে দেখতে পায় একটা পরী তার দিকে এগিয়ে আসছে। পরী এসে রত্নাকে কেঁদে কেঁদে বলে, আজ থেকে কয়েক বছর আগে আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে পৃথিবীতে ঘুরতে এসেছিলাম। এইখান থেকে একটু কাছেই একটা সুন্দর জায়গা আছে, ওইখানে হঠাৎ আমার বড্ড পানির তৃষ্ণা পায়। আমার মেয়েকে আমি পাশে রেখেই পানি খেতে একটা ঝর্ণার কাছে যাই। এসে দেখি আমার মেয়ে ওখানে নেই, আমার ছোট্ট মেয়েটা হারিয়ে গিয়েছে। ওকে আমি কত খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে পাইনি। অবশেষে ওকে না পেয়ে আমি পরিরাজ্যে ফিরে যাই আর কিছুদিন পরপরই পৃথিবীতে আসি ওকে খুঁজতে। তুমি কি আমার ছোট্ট মেয়েটাকে দেখেছ? পরীর কথা শুনে রত্না বুঝতে পারল এটা ফুলপরীরই মা। রত্না মা পরীকে বলল, আজ থেকে কয়েক বছর আগে আমি আর আমার স্বামী একটা বাচ্চা পরীকে কুড়িয়ে পেয়েছিলাম। আপনার মেয়ের নাম কি ফুলপরি? হ্যাঁ, ফুলপরি আমারই মেয়ে। কোথায় আমার মেয়ে? চলুন আমার সাথে। এরপর রত্না মা পরীকে নিয়ে রত্নার বাড়িতে যায়। ফুলপরি ওর মাকে দেখেই চিনে ফেলে। মা, এত বছর পর তুমি কোথা থেকে এলে? মারে, তোকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। চল মা, পরিরাজ্যে ফিরে চল। এরপর মা পরী ফুলপরীকে লালন পালন করার জন্য মতিন ও রত্নাকে অনেক ধন সম্পদ দিল। এখন এগুলো বিক্রি করে তোমরা তোমাদের সকল চাহিদা পূরণ করতে পারবে।
এরপর মা পরী মতিন ও রত্নাকে একটা জাদু আয়না দেয় আর বলে, যখনই তোমাদের আমার মেয়েটার কথা মনে পড়বে তখনই তোমরা এই জাদু আয়না ধরে আমাদের কথা স্মরণ করবে। এটা শুনে মতিন আর রত্না অনেক খুশি হয়। সত্যি আমরা আমাদের ফুলপরীকে যখন ইচ্ছে হবে তখনই দেখতে পাবো। আপনাকে অনেক ধন্যবাদ পরিরানীমা। চল মা, এখন আমরা পরিরাজ্যে ফিরে যাই, সবাই তোর জন্য অপেক্ষা করছে। মা বাবা তোমরা ভালো থেকো। আমি সময় পেলেই পৃথিবীতে তোমাদের সাথে এসে দেখা করে যাব মা বাবা। তুই ভালো থাকিস মা। আর মাঝে মাঝে পৃথিবীতে আসলে আমাদের সাথে দেখা করে যাস মা। এরপর মা পরী আর ফুলপরী মতিন আর রত্নাকে বিদায় জানিয়ে পরিরাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। এর কিছুদিন পর মতিন ও রত্না শহরে সুন্দর একটা বাড়ি বানিয়ে থাকা শুরু করলো। আর ওদের ধন সম্পদের কোনো অভাব নেই, কারণ ফুলপরী মাঝে মাঝেই মতিন ও রত্নার সাথে দেখা করে পৃথিবীতে এসে। আর ওরা খুব সুখে বসবাস করা শুরু করলো। ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করতে ভুলো না কিন্তু।